তারা নিজেরা কি নির্বাচিত হওয়ার পরে স্বৈরাচার হবেন না? গুম, খুন, হত্যা, নির্যাতন, মামলা, হামলা, মানে কি করে না তখন ক্ষমতায় থাকার জন্য। 24 সালে আমি তুমি ডামি নির্বাচন হলো, একটা ভালো ভোটের মধ্যে দিয়েও একটা সরকার গঠিত হলে সেই সরকারও কর্তৃত্ববাদী হয়ে যেতে পারে। ওনারা রাজনৈতিক দল, যারা বৃহৎ রাজনৈতিক দল এবং যাদের খুবই সম্ভাবনা আগামী নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব পাওয়ার, আমি ক্ষমতা বলছি না কিন্তু খেয়াল করেন, দায়িত্ব পাওয়ার যে সম্ভাবনা, সেই তাদের কাছে একটা কথা জানা, এবং তারা কিন্তু ইতিমধ্যে একটা 31 দফা রিফর্ম প্রস্তাব তারা 2 বছর আগেই দিয়েছিলেন, সেটার সাথে এখনকার যে সংস্কার নিয়ে আমরা আলোচনা করছি বেশ কিছু মিল আছে। সুতরাং তারপরও জনমনে একটা প্রশ্ন থাকে যে তারা কি আসলেই করবেন? তারা নিজেরা কি নির্বাচিত হওয়ার পরে স্বৈরাচার হবেন না? কেন আমরা লক্ষ্য করেছি কি যে ধরেন 90-এর দশকের যে দুটো সরকার, 91, 96, 2001, তারপরে যে 8-এর পরে যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে দুদু ভাই যেটা একটু আগে বললেন যে নির্বাচন, 14 নির্বাচন বিনা ভোটে 153 জন 54 জন নির্বাচিত হয়ে গেল, মানে সরকার গঠন হয়ে গেল। 18 সালে আলাপ আলোচনা হলো, ভালো ভোট হবে এটা প্রতিজ্ঞা করা হলো, প্রতিশ্রুতি দেওয়া হলো প্রধানমন্ত্রীর তরফ থেকে, কিন্তু ভোট সব রাতের বেলা হয়ে গেল। 24 সালে আমি তুমি ডামি নির্বাচন হলো, তার মানে গত 3টা নির্বাচনে আমাদের জনগণ ভোট দিতে পারেনি, জনগণের সরকার ছিল না। তো এখন আমরা ওই কারণে মনে করে অনেকেই যে একটা ভালো ভোটের মধ্যে দিয়েও একটা সরকার গঠিত হলে সেই সরকারও কর্তৃত্ববাদী হয়ে যেতে পারে। এখন কর্তৃত্ববাদী বা অগণতান্ত্রিক হবে না, এবং যখনই একটা সরকার অগণতান্ত্রিক হবে এটার অফসোর্স কিন্তু অনেক ঝামেলা, গুম, খুন, হত্যা, নির্যাতন, মামলা, হামলা, মানে কি করে না তখন ক্ষমতায় থাকার জন্য। এর পাশে আছে লুটপাট, মানে বিচার বহির্ভূত হত্যা, অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তো সেই কারণে জনমনে একটা আশঙ্কা, ভয় থাকতে পারে যে আমরা যে নির্বাচনের কথা বলছি, এই নির্বাচনের মধ্য দিয়ে যারা দায়িত্ব পালন করবেন বা পাবেন তারা কি এইসব করবেন কিনা। সেই কারণে আপনি সংস্কার নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে, এটার একটা খুব দ্রুত একটা পরিণতি হওয়া দরকার। এই পরিণতি হওয়ার পরে আমরা একটা ঘোষণা পেতেই পারি সকলের কাছ থেকে, এবং সেই ঘোষণার ভিত্তিতে দ্রুত একটা নির্বাচন হয়ে যেতে পারে।